কত অসংখ্য যুবককে এইভাবে ধ্বংস করে দিচ্ছে এই জিহাদের ভুল অনুবাদ করে। সাবধান হয়ে যাও। আহলে হাদিস যুব সংঘ জিহাদ করে মানুষের জীবন পরিবর্তন করে দেয়, কেউ জীবন হরণ করে না। মাথা ব্যথা হলে গলা কাটতে হবে না নাপা খেতে হবে বলেন? তোমাদের গলা কাটা ওষুধ আমরা দেই না, আমরা নাপা খাওয়া ওষুধ দেই। মাথায় ঢুকেছে বেদাত, বেদাতের বিরুদ্ধে সুন্নতের ওষুধ দেই। মাথায় ঢুকেছে ওরস, শিরক, শিরকের বিরুদ্ধে তাওহীদের ওয়াজ শুনে তোমাকে হেদায়েত করার জন্য চেষ্টা করি। মাথা যদি কেটেই ফেললাম তো হেদায়েতটা করবো কাকে? এই ধরনের অপব্যাখ্যা করে কোরআন হাদিস থেকেই দলিল নিয়ে কোরআন হাদিসের বিরুদ্ধে মানুষকে লাগানো হচ্ছে। অসংখ্য যুবক শেষ হয়ে যাচ্ছে। ১৫০০ বছর পূর্বে রহমতুল্লিল আলামিন আমার নবী এটা বুঝতে পেরেই তিনি সেখানে হাদিস বলে গেছেন। একামত দিন বইটা ভালো করে বাড়িতে গিয়ে পড়বেন, এই হাদিসগুলো আমরা ওখানে উল্লেখ করে দিয়েছি। তিনি বলছেন আখেরি জমানায় তরুণ কিছু ছেলে আসবে, হাদিসুল আসনান, বয়স কম, তারা এত পরহেজগার হবে, দাড়ি সুন্দর হবে, এত সুন্দর সালাত আদায় করবে। ইহা করুন সালাতাকুম বিসালাতিহিম সিয়ামাকুম বিসিয়ামিহিম, তাদের তোমাদের সিয়াম তাদের চাইতে হীন হবে, তোমাদের সালাত তাদের চাইতে হীন হবে। তারা সবসময় কোরআন তেলাওয়াত করবে, কিন্তু কোরআন তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না, অর্থাৎ কোরআন তারা কিছুই বোঝে না। তারা মুসলমানদেরকে মারবে, অমুসলমানদেরকে ছাড়বে। সাবধান থেকো, যদি সেই দিন আমি পাই লা আকতুলান্নাহুম কাতলা আদ, আমি ওদেরকে আদ কওমের মতো টুকরা টুকরা করে হত্যা করব। আল্লাহ রাসূল এই হাদিস বুখারী মুসলিমে এখনো ভাসছে। তোমরা এগুলো পড়ো না, খালি মানুষ মারাগুলো গেলে পড়ো খালি। বিদেশি চক্রান্তের খপ্পরে পড়ে গেছিলে আফগানিস্তানের তালেবানরা। তালেবান মানে কি? ছাত্র, মাদ্রাসার ছাত্র। এদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে জিহাদের নামে উস্কে দিয়ে আমেরিকা এদেরকে লাগিয়েছিল রাশিয়ার বিরুদ্ধে, মনে নেই আপনাদের? এ তো সেদিনের ঘটনা। যেমনি রাশিয়া আফগানিস্তান থেকে পাততাড়ি গোটালো, এইবার ওই তালেবান হয়ে গেল সন্ত্রাসী। যেখানে পাও তালেবান মারো। আমেরিকার থেকে উড়িয়ে এসে ওসামা বিন লাদেনকে মেরে দিল পাকিস্তানে বসে, অথচ তো ওদেরই লোক। আজও মুসলমানদের বিভিন্ন দেশে ওই কুচক্রী মাকজুব এবং দল্লিন ইহুদি নাসারার দল, ওরাই মুসলমানদেরকে ধোঁকা দিয়ে মুসলিম দেশগুলিকে জঙ্গি রাষ্ট্র প্রমাণ করার জন্য মুসলমানদের ছেলেদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে কিছু ধর্মনেতাকে তাদের পিছনে লাগিয়ে দিয়ে উৎসাহিত করে জিহাদের ময়দানে নিয়ে যাচ্ছে। তারা এদেরকে ধ্বংসের নায়ক। এই নেপথ্য নায়কদের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা বাংলাদেশের কারোরই নাই, কারণ ওদের পয়সা আছে, অর্থ আছে, সবই আছে। এরপরও আমরা বলে যাব, জেল তো খাটিয়েছ, আবারও খাটাবে, নইলে ফাঁসি দেবে, একটু হক কথা বলতে হবে। এর জন্য আমাদের লোকরা দায়ী নয়, বিদেশিরা দায়ী, যারা বন্ধু বেশে এখানে আসে আর বারবার বলে হে সরকার, আমরা আপনাদের দেশের জঙ্গি দমন করার জন্য আমরা সাহায্য করব।